Hello, this is Sabbir from Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. পূর্বের ভিডিওগুলোতে আমরা লাইন টাইপ সম্পর্কে জানছি, লাইন সম্পর্কে জানছি, লাইন ওয়েট সম্পর্কে জানছি, বাট এর মধ্যে আমাদের যেসব অজানা তথ্যগুলো রয়ে গেছে এইসব অজানা তথ্যকেই আমরা আজকে উদ্ঘাটন করব। এটা কি হতে পারে, মানে প্রশ্ন হতে পারে যে আবার উদ্ঘাটন এটা কি। যেমন এই লেয়ার গুলো আমরা প্রিভিয়াসলি নিছি, লেয়ার নিয়ে অনেক ধরনের ডিজাইনিং দেখছি এবং সেই সাথে এর কাজগুলো কি, কালার কিভাবে চেঞ্জ করে, এসব বিষয়ে আমরা একটু আধটু বা পুরোটাই জেনে আসছি। এই পর্বে আমরা যা শিখবো যে ওই লেয়ার গুলোকেই ঠিক আমরা কিভাবে হাইড করতে পারি, আনহাইড করতে পারি এবং ফ্রিজ করতে পারি কিভাবে, লক, আনলক এবং বিভিন্ন টাইপস এর লক, তারপরে আবার বিভিন্ন টাইপস এর হাইড, আনহাইড, এইসব বিষয় নিয়ে আমরা আজকের পর্বে কথা বলবো। সো দেরি না করে আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। ওকে, প্রথমে আমরা যে পর্বটা দেখব ফ্রিজ সম্পর্কে আগে জানি এবং সেই সাথে লেয়ার হাইটের একটা পার্ট দেখব, কারণ এই দুইটা পার্ট একটু মিল আছে। এই জিনিসটা আমরা একটু আগে দেখব। যেরকম প্রথমে যেহেতু আমরা এই জিনিসটা দেখব, সেজন্য আমাদেরকে একটা ড্রয়িং সিলেক্ট করতে হবে। ধরুন যেরকম এই ড্রয়িংটাই আপনাদেরকে আমি প্রিভিয়াসলি দেখাইছি। একই জিনিস বারবার দেখলে হয় কি যে বিষয়টা মনে থাকে। তো এইখানে আমরা এরকম বিষয় নিয়ে দেখব। তো প্রথমে যেরকম আমরা যদি অনেক ধরনের লেয়ার নিছি, লেয়ার নেওয়ার পরে কাজটা করছি, এই লেয়ারটা যেরকম এখানে অনেক টাইপস এর লেয়ার আছে, ঠিক আছে। এই লেয়ারের মাধ্যমে আমরা কিছু অংশ দেখব। যেরকম এখানে আছে যে এই কালারটা লেয়ার মানে ফার্নিচার। সো এই যে ফার্নিচারটা আনলাম, মানে এই লেয়ারটা সিলেক্ট হইলো। এখানে দুই টাইপস এর লেয়ার আছে, মানে দুই টাইপস এর হাইট বা আনহাইট বিষয়টা আছে। হ্যাঁ, এটা সিলেক্ট হইলো। তারপরে দেখেন যদি এই যে এটাকে বলতেছে টার্ন এ লেয়ার অন অর অফ, এখন এটাকে যদি আমি অফ করে দেই, তারপরে দেখেন এই ওকে, দ্য কারেন্ট লেয়ার ইজ টার্নেড অফ। এখানে একটু বিষয়টা আমি ক্লিয়ার করব যে এই পপ আপটা কেন আসছে। এই যে দেখেন এখন কিন্তু এই ফার্নিচার যত লেয়ার আসিল সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন আর একটা জিনিস ক্লিয়ার হব, যেমন এটাকে আমি আবার শো করাচ্ছি আমার স্ক্রিনে। আবার যদি এখানে বাইরে প্রেস করি তাহলে কিন্তু এই যে আবার চলে আসছে। এখন যে এই সাইনটা দ্বারা কিন্তু আমরা হাইড করছি, আবার এই সাইন দ্বারা যদি আমরা হাইড করি তাহলে কি হয়, যেহেতু এই যে আমি ওই যে প্রিভিয়াসে যে পপ আপটা আসছিল এর কারণ ছিল যে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনি হাইড বা আনহাইড করতে পারবেন না। এটাকে আপনাকে জিরো লেয়ারেতে যেতে হবে বা যে কোনো অন্য লেয়ারে যেতে হবে, তারপরে আপনার যে সিলেক্টরে হাইড বা আনহাইড করতে চান, ফ্রিজ বা আনফ্রিজ করতে চান, ওইটাকে করতে হবে। যেরকম এটাকে আমি করতে চাচ্ছি, এই যে এটা কিন্তু ফ্রিজ অর থো ইন অল ভিউপোর্টস, মানে এই ভিউপোর্টস এর যতগুলো আছে এই লেয়ারটা সবগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে। এটাকে ফ্রিজ হয়ে গেল। দেখেন এটা আমি দিচ্ছি, তারপরে আমি বাইরে ক্লিক করার পরে কিন্তু ফ্রিজ হয়ে গেছে। বাট এখানে একটা জিনিস মিল দেখতে পাচ্ছেন যে আমি যখন ওই যে সুইচটা অন করে দিছি, যেরকম ওই লাইটের সুইচটা, এই যে এটা এই লাইট সুইচটা অন করে দিছি, ওটাও হাইট হয়ে গেল, বাট ফ্রিজ করে দিচ্ছি তখনও হাইট হয়ে গেল। এখন এটার পার্থক্যটা কি, এই পার্থক্যটা দেখানোর জন্য ঠিক এইখানে নিয়ে আসছি আপনাদের। সো আমি এটাকে আবার আনফ্রিজ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি এখানে চলে যাচ্ছি, মানে নতুন যে ভিউপোর্টটা আমি নিছি এখানে চলে আসলাম। এখন ওই যে পার্থক্যটা দেখবো, এটার দেখার জন্য আমি সরাসরি এখানে একটা ড্র করলাম। আমি আপাতত এখানে কয়েকটা লেয়ার ক্রিয়েট করিনি। হ্যাঁ, প্রথমে লেয়ার নিচ্ছি। ওকে, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে লেয়ার পপ আপটা চলে আসলো। এখান থেকে আমরা লেয়ার নিব, নতুন একটা নিতে পারি। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে ধরো যে আমি এটাকে ডোর দিলাম। তারপরে আমরা দিব একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থাতেই যদি আমি এই নিউ লেয়ারে ক্রিয়েট করি তাহলে কিন্তু এটা কি ও সুন্দর করে কপি করবে, মানে এই যে কালার, তারপর লাইন টাইপ বা এখানে ট্রান্সপারেন্ট, যা কিছুই দেন না কেন এটাকেই ঠিক কপি করবে। যেমন আমি এই কালারটাকে যদি কপি করি, যেমন ইয়েলো দিয়ে ওকে দিলাম, দেখেন এটা কিন্তু এই যে এটার উপরেই কিন্তু সিলেক্ট আছে থাকা অবস্থাতে যদি আমি এটাই ক্লিক করি, ঠিক এটাকেই ও কপি করছে। ঠিক আছে, সো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা করবেন। এটাকে দিলাম ধরো উইন্ডো। ওকে, উইন্ডো, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, এটাকে দিই রেড কালার। ওকে, রেড কালার, দ্যাটস ওকে। আমি আপাতত দুইটাই নিচ্ছি। এখন আমি এখানে জিরো লেয়ার থেকে গিয়ে আমি ডোরে যাচ্ছি। ডোরে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তারপরে এটাকে আমরা বা আর একটা লেয়ার নেই, ভালো হবে আর কি। হ্যাচ নেওয়ার জন্য
এখন চলে আসলো। এখান থেকে আমি একটা কপি করি সরাসরি, এটাকে আমি দিচ্ছি হ্যাচ। ওকে, আর এটার কালারটা আমি চেঞ্জ করে দিই এটা। ওকে, এখন আমি হ্যাচ লেয়ার নিচ্ছি, হ্যাচ লেয়ার নিয়ে হ্যাচ দিচ্ছি। ওকে, হ্যাচ চলে আসলো। এই দুইটা জিনিস ক্রিয়েট করার কারণটাই যে এই দুইটা সিম্বলের ডিফারেন্সটা দেখার জন্য। সো আমরা এখন দেখব, এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে বা এটাকে আমি এখান থেকে এই যে জিরো লেয়ারে যাই, জিরো লেয়ারে গিয়ে আমি এটাকে হাইড করে দিচ্ছি। সরি, এখানে ডোর হাইট হয়েছে, আমার হ্যাচ হাইড করা দরকার ছিল। ওকে, এখন কিন্তু হ্যাচটা হাইড হয়ে গেছে। হাইড হয়ে যাওয়ার পরে আমরা ঠিক এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এম ফর মুভ, তারপরে এখানে গেলাম। এখন বিষয়টা খেয়াল করেন, এখন এই যে ভিতরের যে হ্যাশটা ছিল, এই হ্যাশটাকে এখান থেকে এখানে মুভ হয়েছে নাকি হয় নাই। এখন এটা চেক করার জন্য আমরা এই সুইচটা অন করে দেব, দেওয়ার পরে এই দেখেন এটা কিন্তু মুভ হয়েছে। বাট যখন ফ্রিজ করব তখন কিন্তু মুভ হবে না। ফ্রিজ করে দেওয়ার মানেই কিন্তু ফ্রিজ মানে বুঝেন তো, ফ্রিজ তো মানে ওইখানে স্টপ থাকা, ওখান থেকে ও লড়তেই পারবে না। ঠিক এখান থেকেই আমি আবার চলে যাচ্ছি, যেরকম এই যে এটাকে ফ্রিজ করে দিচ্ছি। ফ্রিজ করে দেওয়ার পরে এখন কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। এখন পুরোটা যদি সিলেক্ট করি, এখন আমি আবার যদি মুভ করি, এখন এই যে হ্যাশটা এখান থেকে কি এখানে আসছে এটা চেক করার জন্য আমরা এটাকে অন করে দিব। অন করে দিয়ে এইদিকে বাইরে একটা ক্লিক করব, তারপর দেখেন এটা কিন্তু এখান থেকে ওদিকে যায়নি। আফটার অল আমরা এই যে ফ্রিজ আর সুইচ অফ অন লেয়ারের এটার মেইন পার্থক্যটা ধরে ফেললাম। এইটা করলে কি হবে আর এটা করলে কি হবে, এই জিনিসটা যদি মাথায় রেখে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। আর এর থেকে বড় পার্থক্য দেখানোর কোনো প্রয়োজন নেই, এটাই বড় পার্থক্য। সো আই থিঙ্ক এতেই এনাফ। তারপরে আমরা যে বিষয়টা দেখব যে এই যে লক বিষয়টা দেখব, যে লক দিয়ে আসলে কি কাজ করে। যেরকম আমি এই ড্রয়িংটাই চলে যাই, ড্রয়িংটে গিয়ে দেখাই। যেরকম আপনি চিন্তা করলেন যে এই জিনিসটাকে আপনি চাচ্ছেন যে লক করে দিবেন, বা এই লেয়ারটাকে আপনি লক করে দিবেন, কারণ এখানে কি মানে কোনো কিছুই আপনি এখান থেকে মুভ করাতে চাচ্ছেন না, এটাকে আপনি স্টিল করে রাখবেন। স্টিল করে রাখার জন্যই কিন্তু লকটা ইউজ করা হয়। যেরকম আমি এই ফার্নিচার লেয়ারটাকে আমি লক করে দিব, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি যদি মাউসের কার্সরটা এখানে নেই, তারপরে কিন্তু একটা লক আইকন চলে আসছে। তার মানে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, বাট আনফরচুনেটলি আপনি এখান থেকে মুভ করাতে পারবেন না। সো এখানে এডিট করতে চাইলে অন্য লেয়ারগুলো এডিট করতে পারবেন এগুলোকে লক রেখে। লক সম্পর্কে আর তেমন একটা দরকার নেই, আমরা পরবর্তী টপিকে চলে যাব। হাইড অ্যান্ড আনহাইড, কয়েক টাইপসের হাইড আনহাইড আছে, অল্প কিছু শিখেই আমাদের ফিউচারের কাজগুলো চালিয়ে নিতে পারবো। যেরকম আমি যদি এখান থেকে, আমি তো আনলক করেই দিলাম, এখান থেকে চাচ্ছি যে আমি হাইট সম্পর্কে আর কি, যেরকম আমি এই যে বিষয়টা মানে অন্য ক্যাটাগরির যে হাইট গুলো ওগুলো দেখবো। তো প্রথমে যে হাইট গুলো দেখা যাইতে পারে, যেরকম আমি এখান থেকে কিছু অংশ নিচ্ছি, যেরকম এটাকে এই যে যতটুকু আমি সিলেক্ট করছি এতটুকু আমি চাচ্ছি যে হাইড করে ফেলবো। এখন এই হাইড করে ফেলার জন্য আমাদেরকে কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এই যে আইসোলেটে চলে গেলাম, চলে গিয়ে হাইড অবজেক্ট, মানে এখানে যতগুলো সিলেক্ট ছিল ঠিক ততগুলো হাইড হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যত খুশি তত মডিফাই করতে পারবেন। বাট আবার যদি এটাকে ফেরত পেতে চান তাহলে এখানে যাবেন, এখানে গিয়ে ইন অবজেক্ট আইসোলেশন, ঠিক আছে, এই যে চলে আসলো। এখন আরেকটা রিভার্স বা বিপরীত আরেকটা দেখবো। যেরকম এখানে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আইসোলেটে চলে গেলাম। আইসোলেটে গিয়ে আমি আইসোলেট অবজেক্ট এখানে যদি দেই, এই দেখেন মানে যতটুকু সিলেক্ট করলাম তার বাইরে যতগুলো অবজেক্ট ছিল বা ড্রয়িং ছিল সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এটাকে যদি আবার ফিরে পেতে চাই ঠিক আগের প্রসেসেই কাজগুলো আমাদেরকে করতে হবে। সো এই যে ইন অবজেক্ট আইসোলেশন, ওকে দ্যাটস গ্রেট। আইসোলেশন সম্পর্কে তো আপনার আইডিয়া আছে, কারণ যেহেতু করোনার মধ্যে আইসোলেশন একটা শব্দ শুনে আসছি, যে আইসোলেশন মানে একটা জায়গায় থাকা, নিজেকে রিকভার করার জন্য। ঠিক এখানের বিষয়টা কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। ওকে অবজেক্টগুলো হাইড করে দিয়ে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে আমরা মডিফাই করার ট্রাই করতেছি, এটা ক্লিয়ার। পরে আর একটা যে বিষয় থাকবে হাইটের, যেরকম এটা কিন্তু যে অল্প বিষয়ে, যেরকম আপনি ইরেজ দিয়ে হাইড করে আবার ওটাকে
এটাকে ফেরত আনতে পারেন। এটা বাট ওকে, এখন আমরা ইরেজটা নিয়ে নিচ্ছি। যেরকম ইরেজটা নেওয়ার জন্য আমরা কিছু অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি, বাট এটা কিন্তু আপনি খেয়াল করবেন যে এটা কিন্তু রিসেন্ট কিছু ইরেজ শুধু ক্যালকুলেট করবে। বাট আপনি যদি একদম প্রথম থেকে ড্রয়িং এর শুরু করে যত ইরেজ আছে অতগুলো দিতে চান তাহলে কিন্তু না হওয়ার সম্ভাবনা আছে। এই দিকটাকে খেয়াল রাখবেন যে রিসেন্ট কিছু হারিয়ে গেছে ইনস্ট্যান্ট, ওইগুলোকে ফেরত আনার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। যেমন আমি এই যে ইরেজটা এই যে এখান থেকে নিচ্ছি, বা শর্ট কমান্ড দিয়েও আপনি নিতে পারেন। এখন কিন্তু ইরেজ, এখন এটাকে ফেরত পাওয়ার জন্য OPS মানে OOPS এন্টার। এখন কিন্তু এটা ফেরত আসছে, এটা কিন্তু অল্প সময়ের জন্য কাজ করে। সো এটা মাথায় নিয়ে আপনি কাজ করবেন। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি সরাসরি, যেহেতু এটা আর আমার প্রয়োজন পড়তেছে না। যেরকম এটাকে যদি আমি সিলেক্ট করি, তারপরে হাইট অবজেক্ট ওকে, এখন কিন্তু হাইট, ঠিক এটাকে যদি আপনি আনহাইড করতে চান আনহাইড লিখে এন্টার করবেন। দ্যাটস ওকে। পুরো টিউটোরিয়ালটা জুড়ে আই থিঙ্ক আপনি এনজয় করছেন, এন্ড এট দ্য সেম টাইম আপনাকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।